ইব্রাহিমের আম্মা যেদিন হারাই গেছে সেদিন হলো দুপুর 12টা নাগাদ, তখন হলো উনি বের হয়ে গেছে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর ওকে বলা হয়েছে, ওই ঝিনাইদহ শহর থেকে ফোন করছে, এই জি ভাই তারা ফোন করে বলছে যে তোমার আম্মা তো ওই ঝিনাইদহ শহরে হাঁটাহাঁটি করতেছে, তাহলে নিয়ে যাও। তো একটু যাইতে হয়তো বা দেরি হয়েছে, এই জন্য যে আর পাইনি, তখন থেকে ও সব জায়গায় খোঁজাখুঁজি করছে, এই ঝিনাইদহ শহরে, তারপরে হলো আপনার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, খুলনা সম্ভবত যায়নি, যশোর ওইদিকে 12 বাজার। ওর আম্মা যাওয়া আসা করে তো মাঝে মধ্যে, মানে হঠাৎ করে দেখা যায় যে বাড়ি থেকে চলে গেছে, তখন শোনা যায় যে 12 বাজারে চলে গেছে। তো তখন ওখান থেকে আবার নিয়ে আসা হয় কিংবা দিয়ে যায়, তো ভাবছে হয়তো 12 বাজারে গেছে। তো 12 বাজারে যেয়েও খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি আর কি। তো এরপর থেকে ও হলো থানায় জিডি করছে, তারপরে হলো ফেসবুকে দিছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় হলো ওই যে মাইকিং করে বেড়াইছে, কিন্তু পাওয়া যায়নি। এই তখন থেকে ওই যে খোঁজাখুঁজির উপরেই চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি আর কি। তো ওর মা হচ্ছে গিয়ে অসুস্থ বলতে কি যে কোনো রান্না বান্না তেমন কিছু করতে পারে না, কাজকাম করতে পারে না। তো এমনি কথাবার্তা মানে অনেক সময় ভালো বলে, অনেক সময় খারাপ বলে। তো এই জন্যে ওই অনেক সময় ছেড়ে দিলে অনেক সময় হারাই যায়, আবার ফিরে আসে। কিন্তু এবার ছেড়ে দিচ্ছে আর ফিরে আসে না। 11 দিন বাদ হচ্ছে এবারে। হ্যাঁ, 11-12 দিন। এরপর আর কোনো খোঁজ পাননি? না, খোঁজ বলতে যে ওই যে জিডি করছে আর এবং খুঁজে বেড়াচ্ছে, মাইকিং করছে, তারপরে মোবাইল নাম্বার দিছে, মাইকিং করছে, এগুলা করছে, বাজার ঘুরছে। খোঁজে ও বাবা, আজ কতদিন ধরে খোঁজে, যেভাবে খোঁজে মাইকিং করেছে ঝিনাইদহ, তারপর কুষ্টিয়া পর্যন্ত গেছে, ওর মামারা পর্যন্ত, মামাকে সাথে করে মামারাও খুব খোঁজছে, সবাই খোঁজছে। ইব্রাহিম পথে পথে ওর মাকে খুঁজে বেড়ায়, ওর মাকে না পাওয়া গেলে ও ভেঙে পড়বে মানসিকভাবে। আমরা চাই যে ওর মাকে যেন ও দ্রুত সময়ের মধ্যে ফিরে পায়। আমরা অনেক খোঁজ করতেছি হাটে বাজারে, আমি ঝিনাইদহ গেছি, 12 বাজার গেছি, আমাদের কোটচাঁদপুর, কুষ্টিয়া, হ্যাঁ, তারপরেও আমরা পাই না। এরপরেও আমরা থানায় জিডি করছি, এখান থেকে আমরা আশানুরূপ কোনো ভালো ফলাফল পাই নাই। এখনও পর্যন্ত আমি খুঁজতেছি, আমার মাকে আমি হারিয়ে ফেলছি। আমার এমনিতে আমার বাবা মারা গেছে, আমার দুনিয়াতে এই আমার একমাত্র আপন আমার মা ছিল, সেই মাকেও আমি হারিয়ে ফেলছি। এটা আমার জন্য খুবই বেদনাদায়ক। আমার এখনও ছোটো 2 ভাই আছে, তারা মাদ্রাসায় পড়ে। এখন আমার দুনিয়াতে যে মা ছিল সেই মাকে হারিয়ে ফেলছি। এখন এটা আমি না খুঁজে পেলে এটা আমার জন্য খুবই দুঃখজনক। তুমি কি প্রতিদিনই বাজারে ঘুরো? হ্যাঁ, আমি প্রতিদিনই প্রায় আমি বাজারে ঘুরি, আমার মাকে সন্ধান করি। ফেসবুকে আমি যত চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত আমার আম্মুকে পাইনি।